এসবিআই ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি সম্পর্কে জানার জন্য আমাদের সর্বপ্রথম এসবিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ sbi.co.in এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। এরপর ক্যারিয়ার্স অপশানে ক্লিক করতে হবে। এরপর লেটেস্ট অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও এখানে দেওয়া রয়েছে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করতে হবে। নতুন ওয়েব পেজ খুলে যাবে এবং সেখানে গিয়ে স্টেপ বাই স্টেপ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আর এর যে ফুল নোটিফিকেশন সেটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে, তাহলে ফুল নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এবং আমরা দেখে নিতে পারবো যে এসবিআই ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েটস পদে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। তাহলে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই নোটিফিকেশন যেটা এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। আর এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, অর্থাৎ এসবিআই ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া রয়েছে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 17/12/2024 তারিখ থেকে এবং অনলাইনে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 7/1/2025 তারিখ। আর এসবিআই ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েটের যে প্রিলিমিনারি এক্সাম সেটা হবে 2025 সালের ফেব্রুয়ারি মাসে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর মেন এক্সাম হবে 2025 সালের মার্চ এপ্রিল মাসে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর এখানে সার্কেল ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি দেওয়া রয়েছে। যেমন কলকাতা সার্কেলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকান্সি দেওয়া রয়েছে 1254টি। তো ঠিক এইভাবে আন্দামান নিকোবর ইসল্যান্ডের ভ্যাকান্সি দেওয়া রয়েছে 70টি। সিকিমের ক্ষেত্রে ভ্যাকান্সি দেওয়া রয়েছে 56টি। তো এইভাবে প্রত্যেকটা স্টেট অনুযায়ী আলাদা আলাদা ভ্যাকান্সি দেওয়া রয়েছে। তো এইভাবে টোটাল ভ্যাকান্সি দেওয়া রয়েছে 13,735টি। এছাড়াও ব্যাকলগ ভ্যাকান্সি দেওয়া রয়েছে এখানে। তো যারা যেই স্টেটে আবেদন করবে তারা সেই স্টেটের ভ্যাকান্সিগুলো দেখে নেবে এবং তার সাথে সাথে যেই স্টেটে তারা আবেদন করবে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ আবেদন করতে চায় তাহলে তাদের বাংলা ভাষা জানতে হবে। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এজ লিমিট এখানে দেওয়া রয়েছে 20 থেকে 28 বছর বয়সীরা সকলেই আবেদন করতে পারবে। আর ক্যাটাগরি ওয়াইজ আপার এজ লিমিটে ছাড় দেওয়া হবে। যেমন SC ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে আপার এজ লিমিটে। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া হবে আপার এজ লিমিটে। তো এইভাবে ক্যাটাগরি ওয়াইজ আপার এজ লিমিটে ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী। আর এখানে এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশনস দেওয়া রয়েছে। গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস ব্যক্তিরাই আবেদন করতে পারবে। আর গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে 31/12/2024 তারিখের আগে, তাহলেই আবেদন করা যাবে। আর এখানে সিলেকশন প্রসিডিউর দেওয়া রয়েছে। আর সিলেকশন প্রসিডিউরে বলা হচ্ছে যে দ্য সিলেকশন প্রসেস উইল কনস্টিট অফ অনলাইন টেস্ট, অর্থাৎ অনলাইন টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর এখানে প্রিলিমিনারি এবং মেন এক্সাম হবে। আর এখানে প্রিলিমিনারি এক্সামের বিষয় দেওয়া রয়েছে যে 100 নম্বরের পরীক্ষা হবে আর সময় থাকবে 1 ঘন্টা। আর 3টি সেকশন থেকে কোশ্চেন আসবে। প্রথমটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে 30টা কোশ্চেন থাকবে 30 নম্বরের এবং সময় থাকবে 20 মিনিট। এরপর হবে নিউমেরিক্যাল এবিলিটি থেকে, যেখানে 35টা কোশ্চেন থাকবে 35 নম্বরের এবং সময় থাকবে 20 মিনিট। এরপর রিজনিং এবিলিটি থেকে, যেখানে 35টা কোশ্চেন থাকবে 35 নম্বরের এবং সময় থাকবে 20 মিনিট। এইভাবে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। আর এখানে নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টে কোশ্চেনের অ্যান্সার ভুল হলে 1 নাম্বার করে কাটা যাবে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর এখানে মেন এক্সামের বিষয় দেওয়া রয়েছে। জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন থাকবে 50 নম্বরের
এবং সময় থাকবে 35 মিনিট। এরপর জেনারেল ইংলিশ থেকে 40টা কোশ্চেন থাকবে 40 নম্বরে, সময় থাকবে 35 মিনিট। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 50টা কোশ্চেন থাকবে 50 নম্বরের এবং সময় থাকবে 45 মিনিট। রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে 50টা কোশ্চেন থাকবে 60 নম্বরের এবং সময় থাকবে 45 মিনিট। এইভাবে টোটাল 190টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 200 নম্বর, আর সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট, সেটা এখানে দেওয়া রয়েছে। আর এক্ষেত্রেও নেগেটিভ থাকবে 1/4, অর্থাৎ 4টে কোশ্চেনের অ্যান্সার ভুল হলে 1 নম্বর করে কাটা যাবে। আর স্টেট ওয়াইজ কোন মিডিয়ামে এক্সাম হবে সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি মিডিয়ামে এক্সাম হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেটের যারা বাসিন্দা তারা বাংলা ভাষায় পরীক্ষাটি দিতে পারবে। আর এখানে বলেছে দ্য মার্কস অবটেন ইন প্রিলিমিনারি এক্সামিনেশন ফেজ 1 উইল নট বি অ্যাডেড ফর দ্য সিলেকশন, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামের মার্কস সিলেকশনের জন্য কোনোভাবেই প্রযোজ্য হবে না। অর্থাৎ প্রিলিমিনারি এক্সামটি শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে, আর প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করার পর মেন এক্সাম হবে, আর মেন এক্সামের মার্কসের ওপর নির্ভর করেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। আর মেন এক্সাম কোয়ালিফাই করার পর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। আর এখানে পে স্কেল দেওয়া রয়েছে, অর্থাৎ স্যালারি কত টাকা হবে সেটা সকলে ভালো করে দেখে নেবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড ইন্টিমেশন চার্জ দেওয়া রয়েছে। SC, ST, PWBD, XS, DXS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। আর জেনারেল, OBC এবং EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 750 টাকা লাগবে এক্সাম ফি, সেটা এখানে দেওয়া রয়েছে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর একটি নতুন ওয়েব পেজ খুলে যাবে এবং সেখানে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করা যাবে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হচ্ছে ফটোগ্রাফ, সিগনেচার, লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন। আর এটা হচ্ছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন। এখানে আয়ের পর নিজের নাম লিখতে হবে, এরপর ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। এই লেখাটি কালো কালির পেন দিয়ে সাদা কাগজের ওপর লেখার পর স্ক্যান করতে হবে, তারপর সেটি আপলোড করতে হবে। আর এখানে প্রিলিমিনারি এবং মেন এক্সাম সেন্টারের লোকেশন দেওয়া রয়েছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে এক্সাম হবে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী এবং শিলিগুড়িতে। তো এটা হচ্ছে ফুল নোটিফিকেশন, যেটা SBI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। আর এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারো, কিংবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে সকলে ডাউনলোড করে দেখে নেবে। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।